গতকালকে ফেসবুক স্ক্রল করতে করতে একটি লেখা আমার সামনে আসলো। ভাবলাম লেখাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। লেখাটা ছিল এরকম: টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, বিল দিয়ে ঘুরতেই দেখি পাশে ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি যেন একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে 2 পা এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধা মহিলা, চোখে খুব কম দেখি। তারপর নিচে একটি ঠিকানাও দেওয়া আছে। ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট 5 হবে। কৌতূহল দমন করতে না পেরে আমি হাঁটতে হাঁটতে খুঁজতে গেলাম সেখানে। জং ধরা ভাঙাচোরা গেট, সাবধানে ভিতরে ঢুকলাম। একটি জরাজীর্ণ টিনের ঘর, উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দে কিছুটা তটস্থ হয়ে মুখ তুলে তাকালেন, বললেন, কে? আমার সম্মতি ফিরল। আমি বললাম, গলির মাথায় আমি আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শোনা মাত্রই বৃদ্ধা মহিলা হাউ মাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন আমার কাছে এসেছে, আর 1000 টাকা দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকাটা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারাই নাই, আর ওই লেখাগুলোও কিন্তু আমার না। আমি খুব একটা বেশি লেখাপড়া জানি না। আমি একটু নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি আমার টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটাচলা করতে পারি না, কি যে তোমায় খেতে দিই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্যের জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাড়িতে গুড়মুড়ি ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। বিশ্বাস করেন, আমার পেটে একটু ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিরা তার সাথে গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউই নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে যেও। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকেই তিনি বলার পরেও কেউ কিন্তু কাগজটা ছেড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটির কথা, যিনি ওই নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করলাম। হঠাৎ ভাবনায় আমার ছেদ পড়ল একজনের কথা। এই যে শুনছেন, 40 এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000 টাকার একটি নোট পেয়েছি, এটা আমি তাকে ফেরত দিতে চাই। ঠিকানাটা তাকে দেখিয়ে দিয়ে আমি সামনে এগোতে লাগলাম। কখন জানি আমার 2 চোখ ভিজে গেল। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। সত্যি যিনি লিখেছেন এই গল্পটি অসাধারণ। ধন্যবাদ তাকেও। আল্লাহ হাফেজ।